নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই বর্ষায় আজকে আমি একদম নরম তুলতুলে তালের কদম পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটা শেয়ার করে নেবেন। আসুন বন্ধুরা, তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ওপর দিয়ে দিলাম হাফ বাটি তালের পাল্প, 1 বাটি জল খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে তালের পাল্পটা জলের সাথে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর তালের পাল্পের সাথে খুন্তি দিয়ে লবণটাও খুব সুন্দর করে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, লবণটা আমার এখানে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এরপর তালের পাল্পটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তালের পাল্পটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর 1 বাটি চাল গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে ডোটা আমি তুলে নেব। এরপর ডোটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দেবো। আর এদিকে আমি কড়াটা পরিষ্কার করে গ্যাস চুলায় বসিয়ে দিয়েছি। কড়ার ওপর দিয়ে দিলাম 1 বাটি নারকেল গুঁড়ো আর 2 চামচ আন্দাজে আখের গুড়। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দুটো উপকরণ খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আপনারা এখানে নারকেলের সাথে চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় ব্যবহার করলাম। চিনিটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এই পর্যায়ে আমি আপনাদেরকে বলছি অবশ্যই আখের গুড়টা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে এলাচ পাউডার দিয়ে দিলাম। আবারও খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর কড়া থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এদিকে আমার চালগুড়ির ডোটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দেওয়া যাবে। এই অবস্থায় আমি হাত দিয়ে খুব সুন্দর করে ডোটা আমি দলে নেব। বন্ধুরা, বর্ষার তাল এখনও চলে যায়নি, কিন্তু যাবে যাবে করছে। যাওয়ার আগে আমি বলছি বাড়িতে আপনারা একবার হলেও এই কদম পিঠেটা বানান। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও সুন্দর হয়। বাড়ির সবার খুবই পছন্দ হবে। এদিকে চালগুড়ির ডোটা আমি খুব সুন্দর করে দলে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা শুধু। এখানে আমি একটা ফুটো করা থালা নিয়েছি। থালার উপর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ সাদা তেল। এরপর এই সাদা তেলটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে থালার 4 সাইডে লাগিয়ে নেব। আপনারা যেটাতেই বানান না কেন তেলটা অবশ্যই লাগিয়ে নেবেন। এরপর ডো থেকে অল্প একটু আমি নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে মুঠো করে খুব সুন্দর করে একটা বলের শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে খুব সুন্দর একটা বলের শেপ দিয়ে দিয়েছি। এরপর দুটো হাতের আঙুল দিয়ে খুব সুন্দর করে একটু গর্ত করে নেব। ঠিক যেমন আমরা ভাপা পিঠে বানানোর সময় বীজঘানটা পুর ভরার জন্য গর্ত বাটির মতো করে নিই, ঠিক সেরকমভাবে করে নিলাম। এরপর বীজঘানে আমি নারকেলের পুরটা ভরে দিলাম। এরপর হাতের আঙুল দিয়ে খুব সুন্দর করে 4 সাইডটা চেপে মুখটা বন্ধ করে একটা গোল বলের মতন করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে খুব সুন্দর করে পুর ভরার পরে একটা গোল করে নিয়েছি। এরপর আমি এখানে বাসমতি চাল নিয়েছি। চালটা আমি 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরার জন্য একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর পুর ভরা এই তালের বলটা চালের উপর দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে নেব। পুরে ভরা তালের বলের 4 সাইডে যাতে খুব সুন্দরভাবে চিটে যায়। এই দেখুন বন্ধুরা, পুরে ভরা তালের বলের 4 সাইডে খুব সুন্দরভাবে চালগুলো চিটে গিয়েছে। এরপর ফুটো করা থালার ওপর পিঠেটা আমি রেখে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে বাসমতি চালের জায়গায় বাড়ির রান্নার চালও ব্যবহার করতে পারেন। বাড়ির রান্নার চাল ব্যবহার করলে এই সেম প্রসেসেই চালটা ভিজিয়ে রাখবেন। আমি এখানে বাসমতি চালটা ব্যবহার করেছি, তার কারণ বাসমতি চালগুলো খুব সুন্দর বড় বড় হয়। এই কদম পিঠেটা ভাপানোর পরে একদম কদম ফুলের মতো দেখতে লাগবে। আমি আপনাদেরকে এই সেম প্রসেসে আরেকটা পিঠে বানিয়ে দেখালাম। বন্ধুরা, বর্ষার তাল যাবে যাবে করছে, তাই বলছি বাজার থেকে একটা তাল কিনে নিয়ে এসে একবার হলেও বাড়িতে এই কদম পিঠেটা বানান। যেই দেখবে সেই ভাবতে পারবে না যে এটা কদম পিঠে না কদম ফুল। বাড়ির ছোট বড় সবার খুবই পছন্দ হবে। এই পিঠেটা খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি দ্বিতীয় নম্বর পিঠেটার গায়েও খুব সুন্দর করে হালকা হাতে চেপে চেপে চালগুলো লাগিয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এখানে আমার দ্বিতীয় নম্বর পিঠেটার গায়েও চাল লাগানো হয়ে গেছে। আমি ফুটো করা থালার ওপর রেখে দিলাম। এখানে আমি সেম প্রসেসে সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এক বাটি চালে আমার 11টা পিঠে হয়েছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে জল ফুটোতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ফুটো করা থালাটা বসিয়ে উপর দিয়ে চাপা দিয়ে দিলাম। এখানে গ্যাসের আঁচটা হাইতে রেখে 20 মিনিট হয়ে গেছে। চাপা খুলে দেখলাম বন্ধুরা, কত সুন্দর দেখুন বন্ধুরা, একদম কদম ফুলের মতো লেগেছে দেখতে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ফুটো করা থালাটা ফুটন্ত পাত্রের উপর থেকে নামিয়ে নিলাম। এদিকে পিঠেগুলো আমার ঠান্ডা করা হয়ে গেছে আর একটা প্লেটও নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে একে একে পিঠেগুলো আমি সাজিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর একদম দেখতে লাগছে না কদম ফুল। পিঠেটা যদি কাউকে প্লেটে সাজিয়ে দেওয়া হয়, দেখে বোঝার উপায় নেই এটা কদম ফুল না কদম পিঠে। এখানে আমি আপনাদেরকে একটা পিঠে হাতে তুলে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে নেওয়ার পর পিঠেটা দেখে বোঝার উপায় নেই কদম ফুল না কদম পিঠে। আর দেখুন বন্ধুরা, কতটা নরম আর ভেতরটা দেখুন কতটা জুসি হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। বাড়িতে একবার হলেও বানান। আর প্রিয় বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।